অসাধারণ স্বাদের এই ফলি মাছের রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের একটি মজাদার রেসিপি। কালকে বাজার থেকে আমার শ্বশুর এই ফলি মাছগুলো এনেছে, তো আমি ফলি মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর আবার আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদ গুঁড়া, আর দিব ধনে গুঁড়া। সবগুলো আমি হাফ টেবিল চা চামচ করে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানিটা দেওয়ার পর মশলাটাকে আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যে কোনো মাছ রান্না করলে সেই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আর জিরা বাটা। এগুলোকেও আমি সবগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবার আমি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিব। তো আমার মশলাটাকে খুব ভালোভাবে করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল বের হচ্ছে। এখন আমি এই ফলি মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিব। সবগুলো ফলি মাছকে দেওয়ার পর আমি এখন নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর এখন আমি আবার সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো 10 মিনিট হয়ে গিয়েছে। ঢাকনাটা এখন তুলে আবার একটু নেড়েচেড়ে নিব মাছগুলোকে। খুব সাবধানে নাড়তে হবে, খুব জোরে জোরে নাড়া যাবে না, তাহলে দেখবেন মাছগুলো ভেঙে যাবে। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো 10 মিনিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আর একটু পানিটাকে শুকিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। মাশাআল্লাহ, রান্নাটি দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।